কদিন, যেহেতু উনি কালকে চলে যাচ্ছেন তাই ওনার সাথে অনেকদিন একসাথে কাজ করেছি এবং আমার সাথে তার সম্পর্কই ছিল, আমি চিনি। তাই বাংলার শিষ্টাচার হিসেবে আমি তার সুস্বাস্থ্য কামনা করে এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি। এবং তার প্রতি যে অবিচার হয়েছে, অন্যায় 5 ইয়ার টার্ম থাকা সত্ত্বেও 1.5 বছর আগে ইলেকশনের আগেভাবে সরিয়ে দেওয়া হয়েছে, আমি এটা এখনো মনে করি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আমার মনের কথা আমি ওনাকে বলেছি। আমি আর কিছু নেই, ম্যাডাম একটাই খালি প্রশ্ন ছিল, ওনাকে যেদিন ওনার রেজিগনেশন হলো তার পরের দিনই রাষ্ট্রপতির আসার কথা ছিল, উনি বাগডোগরায়, সেই কারণেই বাগডোগরা যাবে জন্য উদ্দেশ্য। উনি তো আমি ফ্লাইটও দিয়েছিলাম তো গভর্নমেন্টে, যে ফ্লাইটে বাগডোগরা যাবেন বলে ওনার প্রোগ্রাম শিডিউল ছিল। উনি তো যেতে পারেননি একটাই কারণে, কারণ সেই দিনই ওরা ডিসিশন নিয়ে সরিয়ে দিলেন না। আমরা তো গভর্নমেন্টের ফ্লাইটটা ওনাকে দিয়ে রেখেছিলাম এবং উনি বুকও করেছিলেন এবং ওরা বাগডোগরায় যাওয়ার কথা ছিল। বাগডোগরা প্রেসিডেন্টের ওখানে ওনার যাওয়ার কথা ছিল, কিন্তু সেখান থেকে ওনাকে মেসেজ দেওয়া হলো বাগডোগরায় না দিয়ে দিল্লি। রাজভবনে থাকলেন না, কারণ এখনো পর্যন্ত যিনি আসবেন শপথ না হওয়া পর্যন্ত উনি রাজভবনে থাকতে পারতেন, উনি কি সেটাকে দেখুন ওনার শিষ্টাচার, তখন ওনাকে রাখাই হচ্ছে এবং ইনজাস্টিস হচ্ছে, তখন উনি ইনজাস্টিসের কেন পক্ষে, সুতরাং নিজের মর্যাদা নিয়ে উনি হোটেলে থাকতে চেয়েছিলেন। তখন আমি বললাম যে আপনি হোটেলে কেন থাকবেন, আছে এবং এটা হচ্ছে বিশেষ বিশেষ ব্যক্তি সবাই থাকে না, এটা ডিপ্লোম্যাটদের জন্য। এবং এখনো তো নতুন রাজ্যপাল শপথ নেননি, উনি এখনো আছেন, সুতরাং আমাদের অতিথি হিসেবে আপনি প্লিজ থাকবেন এখানে। তারপরে আমি वो वोट देने आएंगे यहाँ पर बंगाल पे, रिप्लाई हम कैसे देंगे, वोट अगर है तो जरूर आएंगे। थैंक यू।